গ্রীষ্মে রোদ, বর্ষায় বৃষ্টি, শীতে কুয়াশার কারণে সবজি নষ্ট, এমন অজুহাত দেখিয়ে প্রতি মৌসুমে চড়া থাকে সবজির দাম। ভরা মৌসুমে সবজি উৎপাদন ও বাজারে সরবরাহ ঠিক থাকলেও বাড়তি দামে সবজি বিক্রি হচ্ছে ময়মনসিংহের বাজারগুলোতে। পটল, বেগুন, টমেটো, করলা, লাউ, ঢেঁড়স সহ সব ধরনের সবজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা জোড়া। পেঁয়াজ উঠেছে 70 টাকায়। এদিকে ডিম ও মাছের দাম বেশি থাকলেও স্থিতিশীল আছে সব ধরনের মাংসের দাম। তবে বাজারে ক্যামেরা দেখলেই কমে আসে সবজির দাম। বৃষ্টির জন্য সবজি নষ্ট হয়ে গেছিলো, এখন একটু আমদানি হয়েছে। পটল হলো 50 টাকা কেজি, বেগুন 50 টাকা কেজি, মুখি 30 টাকা। কাস্টমারে মনে করেন যে জায়গায় আধা কেজি জায়গায় 250 গ্রাম নিতে হয়েছে, মনে করেন যে তাদের কাছে টাকা পয়সা তো এক প্রকার কমে গেছে। তারপরে সবজির দামের জন্য আর কি মনে করেন যে বেচা কিনাটা একটু কম, এটাই হলো মনে করেন যে মূল কথা, এছাড়া আর কিছু নেই। পেঁয়াজ বেচা আছে 70 টাকা কেজি, পালা নিলে 340, রসুন দেশি 100, চায়নাটা 140, আর ডাল 100 টাকা, 170 টাকা, চিকুনটা 170, আদা বেচা আছে 160, 40, 150, শুকনো আমাদের বেচা আছে 180, ইংল্যান্ডে 300, আর হলুদ 200 টাকা, আর এই যে এটা হচ্ছে 130, মাছের ডা গ্রামের তো 600 টাকা, 620 টাকা, 40 টাকা কেজি। সবজির বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতাদের। আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাওয়ায় সংসারের অন্যান্য খরচের হিসেব মিলাতে হিমশিম খাচ্ছে ক্রেতারা। বর্তমান বাজার অস্থিতিশীল, কারণ হচ্ছে কি আমরা এখন দেখা গেছে যে বাজারে যে পণ্যগুলো কিনতেছি, আগেরকার সময়ে যে পণ্যগুলো আমরা অল্প দামে পাইতাম, এখন বর্তমান সময়ে বাজারে সব বাজারে জিনিসের দাম বেশি। যেমন ধরেন কাঁচা বাজার যেটা আছে, পটল, আলু থেকে শুরু করে তারপরে যে শাক, এগুলো কাঁচা বাজার যেগুলো আছে অনেক দাম বেশি। আমরা দেখা গেছে যে এখন মোটামুটি একটু কষ্টসাধ্য হয়ে আমাদের বাজারঘাট করতে হইতেছে বর্তমান সময়ে। এই ক্রয় ক্ষমতা মধ্যে না, ক্রয় ক্ষমতার বাইরেই আছে, সবাই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই আছে দামটা। তো এখনও আসলে যদিও সিজন চলতেছে মাছের, বর্ষার কিছু লোকাল মাছ আছে, এগুলো এখনও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, কিন্তু ওইরকমভাবে এখনো পাওয়া যাচ্ছে না বা দামের জন্য সাধারণ মানুষ কিনতে পারতেছে না। এই হিসেবে বাজারের সার্বিক অবস্থা। আর কম আনি দরকার, কম না তো বেহরিবালা সবাই কিনে খায়ের ভা আইলে তো বেশি কিনে খায়ের ভা, আমরাও কিনে খায়ের ভাই গরিবের লেগা। এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেশির জন্য রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছেন বিশিষ্টজনেরা। আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছেন, বাড়তি দাম নিলেই নেওয়া হবে ব্যবস্থা। তো ইদানিং আকস্মিকভাবে সকল দ্রব্যের দাম ঊর্ধ্বগতিতে বেড়ে যাচ্ছে। তো এটি অবশ্যই আমাদের জন্য উদ্বেগের। এখানে দুটি কারণ, যে এখন রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার কারণে মানুষের ব্যবসা বাণিজ্য নানান সংকট তৈরি হয়েছে। এমনিতেই মানুষের হাতে কোনো টাকা নাই, সেই টাকা নাই অবস্থায় আবার দ্রব্যমূল্যের দাম বেড়েছে। এটি অবশ্যই আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য একটি বাড়তি চাপ, এবং এই বাড়তি চাপ থেকে অনেক সময় জনরোষ তৈরি হয়। জনরোষ থেকে কিন্তু বিদ্রোহ তৈরি হয়, বিপ্লব তৈরি হয়। তো সরকারের উচিত, সরকারে যারা আছে তারা এই দ্রব্যের ঊর্ধ্বগতি এটিকে অবশ্যই নিয়ন্ত্রণ করবেন। যারা অতিরিক্ত মুনাফা লাভের আশায় দাম বৃদ্ধি করছেন এবং ভোক্তাদেরকে প্রতারিত করছেন বা করতে পারেন বা করবেন, তাদেরকেও আমরা একটাই বার্তা দিতে চাই যে আপনারা এটা বন্ধ করবেন, না হলে আমরা আমাদের সর্বোচ্চ যে পদক্ষেপ আমরা সেটা নিতে বাধ্য হব। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে প্রশাসনের নিয়মিত আর ঘন ঘন বাজার মনিটরের দাবি ময়মনসিংহবাসীর। তন্ময় মাহমুদ, এশিয়ান টেলিভিশন।